একজন কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের রক্ষাকর্তা, কিন্তু তার হাতে কতটা এগিয়েছে বাংলাদেশ ফুটবল? এগোনোর পরিবর্তে উল্টো পিছিয়েছে। বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার গল্পের দ্বিতীয় পর্ব আজ। বাফুফের সভাপতি হিসেবে সালাউদ্দিনের সবচেয়ে বড় ব্যর্থতা জাতীয় দলের নিয়মিত অবনতি। 2008 সালের 28 এপ্রিল সালাউদ্দিন বাফুফের সভাপতির দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার 19 দিন আগে ঘোষিত বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 180। 2018 সালের ফেব্রুয়ারি থেকে মে, এই 4 মাসের মধ্যে সেটি গিয়ে ঠেকে 197 নম্বরে। র্যাঙ্কিংয়ে অবনতির সঙ্গে সালাউদ্দিনের দীর্ঘ সময় সাফল্যহীন বাংলাদেশ পুরুষ ফুটবল দল। 2005-এর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর খেলা হয়নি, অথচ 2003 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে। সবশেষ কয়েক বছর অবশ্য জাতীয় দলকে সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন সালাউদ্দিন। জাতীয় দলকে অনুশীলন ক্যাম্প করাতে কাতার, সৌদি আরবে পাঠিয়েছেন, 5 তারকা হোটেলে রেখেছেন, আয়োজন করেছেন অনেক আন্তর্জাতিক ম্যাচ। তারপরও বাফুফের সভাপতি হিসেবে জাতীয় দলের ব্যর্থতা দায় এড়ানোর সুযোগ নেই তার, কারণ জাতীয় দলের উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারেননি তিনি। ছিল না কাজের ধারাবাহিকতা। বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন। 2022 সালে সর্বশেষ কোচ হয়ে আসা হাভিয়ের ক্যাব্রেরা গত 12 বছরে বাংলাদেশের 12তম কোচ। জাতীয় দল বারবার ব্যর্থ হলেও কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে বাফুফে। জাতীয় দলের জন্য খেলোয়াড় তুলে আনার জন্য তৃণমূলের নজর দেওয়ার কথা মাথায় আসেনি কারো। সারা দেশের ফুটবলকে জাগানোর প্রতিশ্রুতি দিয়ে সালাউদ্দিন 2022 সালে বাফুফের জেলা লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন, কিন্তু গত 2 বছরে এই কমিটির কোনো সভা হয়েছে কিনা সেটাই জানা নেই। জেলা লীগ আয়োজনে 2-3 বার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে অর্থ দিয়েছেন সালাউদ্দিন, কিন্তু ওই পর্যন্তই। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সক্রিয় করতে পারেননি তিনি। লীগ না করলে শাস্তি দিতে পারতেন সংশ্লিষ্ট জেলাকে। অনেকের মতে সেটা করেননি নির্বাচনের কথা মাথায় রেখে, ফলে জেলা কর্মকর্তারাও লীগ আয়োজন না করেই থেকেছেন বহাল তবিয়তে। তাদের অনেকেই বাফুফে নির্বাচনের সময় ঢাকায় এসে উপহার নিয়ে বাড়ি ফেরেন বলে গুঞ্জন আছে। নিজের সাফল্য বলতে নিয়মিত ঘরোয়া লীগ আয়োজন আর নারী ফুটবলের সাফল্যকে ফলো করে প্রচার করতে পারেন সালাউদ্দিন, কিন্তু বাকি বিষয়গুলোর কি অবস্থা? তার আমলে দেশের সামগ্রিক ফুটবল কাঠামো নড়বড়ই রয়ে গেছে। সংস্কারের নামে 3 বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা বন্ধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের সুবাদে সালাউদ্দিনের কাছে প্রত্যাশা ছিল ফুটবলের জন্য নতুন একটা স্টেডিয়াম তিনি আনতে পারবেন, কিন্তু তাতেও ব্যর্থ তিনি। জাতীয় বাজেটে সরকারের কাছে একবার 400 কোটি টাকা চেয়েছিল বাফুফে, পরে তা নেমে আসে 200 কোটিতে, কিন্তু শেষ পর্যন্ত একটি টাকাও পায়নি। বাফুফের প্রতি কোথাও যেন একটা আস্থাহীনতা ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বাফুফে ভবন সংলগ্ন মাঠ কমলাপুর স্টেডিয়ামে টার্ফ ব্যবহারের অনুপযোগী। নতুন টার্ফ দেবে ফিফা, কিন্তু কাজ চলছে ধীরে। ভুটানের মতো দেশ ফিফা থেকে বেশ কয়েকটি পূর্ণাঙ্গ টার্ফ নিতে পারলেও বাংলাদেশ আনতে পেরেছে মাত্র 2টি। সালাউদ্দিনের সময় দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন বলতে বাফুফে ভবন চত্বরে ফুটবলারদের জন্য একটি জিম হয়েছে, সেটাও তার আরেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের কল্যাণে। সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার ফিরিস্তি দেওয়া যাবে, কিন্তু তারপরও সভাপতি হতে চান তিনি। কিন্তু কিসের ভিত্তিতে তার এই আগ্রহ জাগে? সভাপতি হিসেবে তিনি কি করেছেন? তাহলে কি দিন শেষে দেশের ফুটবলের শীর্ষকর্তার চেয়ারটা দখল করে থাকাই সালাউদ্দিনের মূল লক্ষ্য? উত্তরটা তিনি ছাড়া আর কেউই দিতে পারবে না।